এক ঢিলে চার পাখি মারতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ওপর যেভাবে যুদ্ধ ঘোষণা করে হামলা চালানো হলো, এর থেকে বেশ কয়েকটি অঙ্ক পরিষ্কার হতে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেই দিয়েছেন তিনি চাইছেন ইরানের রেজিম পরিবর্তন করতে। ইরানের রেজিম পরিবর্তন করে ডোনাল্ড ট্রাম্প ঠিক কতগুলি বাজি জিততে চাইছেন, আর ডোনাল্ড ট্রাম্পের আসল রণকৌশলটাই বা ঠিক কী? আসুন আজকের প্রতিবেদনে ময়নাতদন্ত করা যাক মধ্যপ্রাচ্য নিয়ে ঠিক কোন পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, আর তার কুপ্রভাব এশিয়াতে কীভাবে আসতে চলেছে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর কাছে খবর আগেই ছিল ইরান গোপনে পরমাণু বোমা তৈরির ক্ষেত্রে অনেকটাই এগিয়েছে। হয়তো আর কটা মাস অপেক্ষা করলেই পরমাণু বোমা পরীক্ষা সফল করে নিজেদের পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে খাতায় নাম তুলে নেবে। আর সেটা হলে মধ্যপ্রাচ্যে ইরান এক অসামান্য শক্তিধর রাষ্ট্র হিসেবে জায়গা করে নিত, যা যুক্তরাষ্ট্রকে অদূর ভবিষ্যতে বিপাকে ফেলতে পারত। তাই মরিয়া হয়েই ইরানের পরমাণু বোমা প্রকল্পকে ধ্বংস করতে উঠে পড়ে লাগে আমেরিকা। আর যুক্তরাষ্ট্রের অঙ্গুলি হেলনেই ইসরায়েল মাঠে নামে, শুরু করে অপারেশন রাইজিং লায়ন। 1980 থেকে 1989 সালে ইরাক ইরান যুদ্ধের পর 13 জুন 2025 প্রথম ইরানের বিরুদ্ধে হামলা শুরু করে ইসরায়েল। প্রধানত পরমাণু গবেষণা কেন্দ্র থেকে শুরু করে মিসাইল উৎপাদন কেন্দ্রগুলিতে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। মনে করা হয়েছিল ইসরায়েল ইরাকের যুদ্ধ হয়তো আরও লম্বা চলবে, কিন্তু সেটা হয়নি। তবে ইঙ্গিত মিলেছিল ইসরায়েল ইরানের পরমাণু বোমা তৈরির প্রত্যেকটি অবকাঠামোকে ধ্বংস করেছে। অপারেশন রাইজিং লায়নের ঠিক 8 মাসের মাথায় ইরানের বিরুদ্ধে আবার একটি অপারেশন শুরু করল ইসরায়েল ও আমেরিকা। এবারেও অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন রোরিং লায়ন, অর্থাৎ সিংহের গর্জন। কিন্তু কেন? সিংহের নিদ্রাভঙ্গের পর সিংহের গর্জন, আর এই প্রতীকী নামেই লুকিয়ে আছে ইরানের ভবিতব্য। 1978 সালে ইসলামিক গণ অভ্যুত্থানের ফলে ক্ষমতাচ্যুত হন ইরানের শেষ রাজা মোহাম্মদ রেজা পাহলাভি। তিনি ছিলেন পশ্চিমাপন্থী। তার সময়েই ইরানের জাতীয় পতাকায় দেখা যেত সিংহের ছবি, অর্থাৎ অপারেশন রাইজিং লায়ন ও অপারেশন রোরিং লায়ন বলেই দিচ্ছে ইরানে কাদের ক্ষমতায় আনতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এই সিংহের গর্জন শুধু মধ্যপ্রাচ্যেই নয়, ছড়িয়ে পড়তে চলেছে এশিয়াতেও। এক ভয়ঙ্কর ভবিষ্যতের ইঙ্গিত আসতে চলেছে। Hypersonics move faster than the speed of sound, and there's no clear defense against a hypersonic missile. The Iranians have them. They've purchased them from the Chinese. They've also purchased them from the Russians. We actually don't have hypersonics yet. We're still in development on ours. They're not terribly difficult to make, but they take time. Well, we're not sure that we can defend against an Iranian supersonic missile. We've all studied the Gulf of Tonkin. We've all studied 9/11. We've all studied Pearl Harbor. If the Iranians actually do sink an aircraft carrier, you're right. It's World War III. এই যে বক্তব্য শুনলেন, তার নাম জন কিরলাকাও। ইনি প্রাক্তন মার্কিন গোয়েন্দা কর্মকর্তা। যা জন বললেন তা ভয়ঙ্কর। ইরানের হাইপারসনিক মিসাইল যদি যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফট ক্যারিয়ারকে আক্রমণ চালিয়ে ডুবিয়ে দেয়, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ার আশঙ্কা থাকছেই। এদিকে 1 মার্চে একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী নাকি দাবি করেছে তারা যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কনে হামলা চালিয়েছে, যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি যুক্তরাষ্ট্র। ইরানের হাত ধরে তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় কি ঢুকতে চাইছে যুক্তরাষ্ট্র? তাই যদি হবে, তাহলে ঠিক কি পাওয়ার লক্ষ্যে? চলতি বছরেই নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে হতে চলেছে মিড টার্ম নির্বাচন। তার আগে ডোনাল্ড ট্রাম্প নিজের ইমেজ তুলে ধরতে একাধিক আগ্রাসী পদক্ষেপ নিয়েছেন এবং নিয়েও চলেছেন। গোটা বিশ্বে তুঘলকি কায়দায় ট্যারিফ বসিয়ে বিশ্ব বাণিজ্যকে নাস্তানাবুদ করে তুলেছিলেন ট্রাম্প। আর এই নীতির ফলেই খাস মার্কিন মুলুকেই জনপ্রিয়তা হারাতে থাকেন তিনি। এরপরেই বাজারে আসে এপস্টিন ফাইল। সেই বোমাতেও বেশ কুপোকাত হয়েছেন ট্রাম্প। সেই ঘা শুকোনোর আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের ট্যারিফ নীতি খারিজ করে দেন। ফলে একাধিক শক্তিশালী ঘায়েল হয়েছেন ট্রাম্প। তাই ইরানকে সামনে রেখে নিজের ইমেজকে কিছুটা তুলে ধরার চেষ্টা চালাচ্ছেন। ভেনেজুয়েলার তেল ভাণ্ডার দখল করেছেন তিনি। এরপর ইরানের তেল ভাণ্ডার দখল নিতে পারলেই মার্কিন ডলারকে পতনের মুখ থেকে বাঁচানো যাবে, তেমনি মধ্যপ্রাচ্যের পাশাপাশি এশিয়াতেও নতুন ক্ষমতা কায়েম করতে পারবেন তিনি। অর্থাৎ ইরানকে দখল করতে পারলেই চীন এবং রাশিয়ার ডানা ছাঁটার কাজ সহজ হবে। বিশ্লেষকদের মত, আগামী কয়েকটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানে আয়াতুল্লাহ আলী খমেনির মৃত্যুর পর আশা ছিল রেজিম পরিবর্তন আসলে সময়ের অপেক্ষা, কিন্তু ইরানের নতুন নেতৃত্বের আগমন ও পাল্টা হুঁশিয়ারি চিন্তার ভাঁজ তৈরি করছে।
আর ইউক্রেন রাশিয়ার যুদ্ধ মতো যুক্তরাষ্ট্র ইরানের লড়াই লম্বা চলতে শুরু করলে গোটা বিশ্বের ভবিষ্যৎ আরও খারাপ হতে শুরু করবে